সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে মাস্কাটে জড়ো হচ্ছেন দেশ দুটির প্রতিনিধিরা। এই আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অংশ নেবেন। তবে বৈঠকে কোনো সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধের পথ বেছে নিলে তার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গেল কয়েক সপ্তাহ ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে উত্তেজনা। এর মধ্যেই ওমানে কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতায় বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। মাস্কাটে জড়ো হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে একটি কাঠামোগত প্রস্তাব তুলে ধরে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও তুরস্ক। আল জাজিরা জানায়, প্রস্তাবিত কাঠামোতে ইরানকে 3 বছরের জন্য সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলা হয়েছে। পাশাপাশি সমৃদ্ধকরণ সীমিত করে 1.5% নিচে রাখার কথাও উল্লেখ রয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় 440 কেজি তৃতীয় কোনো দেশে সরিয়ে নিতে হবে। এছাড়াও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও আনা হয়েছে সীমাবদ্ধতা। আলোচনা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ওয়াশিংটন তেহরান উত্তেজনা যাতে পুরো অঞ্চলকে নতুন সংঘাতের দিকে ঠেলে না দেয় সে চেষ্টাই করছে আঙ্কারা। এদিকে আলোচনায় রাজি হলেও দুই দেশের মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সমঝোতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, বিশ্বের যে কোনো দেশ, মিত্র হোক বা প্রতিপক্ষ, সব ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। তবে আলোচনার এজেন্ডা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চায় আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত হোক। তবে ইরান বলছে, আলোচনা শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ থাকতে হবে। আর এই মতবিরোধ আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় বিদেশি নাবিকসহ 2টি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের গণমাধ্যম জানিয়েছে, আইআরজিসি উপসাগরে 10 লাখ লিটারের বেশি পাচার করা জ্বালানি বহনকারী 2টি ট্যাংকার জব্দ করেছে। ট্যাংকার দুটির 15 বিদেশি নাবিককে ইরানি বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে ইরানের সামরিক বাহিনী উপকূলীয় জলসীমায় জ্বালানি তেলবাহী 2টি ট্যাংকার জব্দ করেছে। ওই 2টি ট্যাংকারে করে জ্বালানি পাচার করা হচ্ছিল বলে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে। তবে ট্যাংকার দুটি কোন দেশের পতাকা বহন করছিল কিংবা নাবিকরা কোন দেশের, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে 2 দিনব্যাপী যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার ত্রিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার দেশ তিনটির প্রতিনিধিরা আবুধাবিতে আলোচনায় বসলেও যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে চলতি বছরের প্রথমবারের মতো বন্দি বিনিময় সম্মত হয়ে 157 জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে মস্কো, কিয়েভ। এর আগে গত বছরের অক্টোবরে সবশেষ বন্দি বিনিময় হয়। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, বন্দি বিনিময় প্রমাণ করে কূটনৈতিক যোগাযোগ কার্যকর ফল দিচ্ছে। যুদ্ধ শেষের পথে এগুতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সহজ না হলেও যুদ্ধ বন্ধের আলোচনায় ইউক্রেন গঠনমূলক অবস্থান বজায় রাখবে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 3 মাসেরও বেশি সময় পর আবারও বন্দি বিনিময় করেছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার উভয় দেশই 157 জন করে বন্দি মুক্তি দিয়েছে।
তাদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ নাগরিকরাও রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনায় দ্বিতীয় দিনে বন্দি বিনিময়ের এই ঘটনা ঘটেছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 139 জন 2022 সাল থেকে বন্দী ছিলেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শান্তি বৈঠক শেষে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা 314 জন যুদ্ধবন্দী বিনিময় করতে রাজি হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ জানিয়েছেন, শান্তি আলোচনার ফলেই এটি সম্ভব হয়েছে। তবে যুদ্ধের অবসান ঘটাতে এখনও গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত বছর অক্টোবরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বন্দি বিনিময় হয়েছিল। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে অবশিষ্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হয়েছে বৃহস্পতিবার। তবে রাশিয়ার সঙ্গে পারমাণবিক এই নিউ স্টার্ট চুক্তি নবায়নের পরিবর্তে একটি নতুন ও আধুনিক পারমাণবিক চুক্তি করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, নিউ স্টার্ট যুক্তরাষ্ট্রের জন্য একটি খারাপ চুক্তি এবং নানা দিক থেকে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে। চুক্তির মেয়াদ বাড়ানোর বদলে পারমাণবিক বিশেষজ্ঞদের দিয়ে একটি নতুন, উন্নত ও আধুনিক চুক্তি তৈরির কাজ শুরু করা উচিত, যা দীর্ঘদিন কার্যকর থাকতে পারে। এদিকে রাশিয়া বলেছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো আর এর শর্ত মানতে বাধ্য নয়। এর আগে মস্কো জানিয়েছিল, তারা চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী ছিল। নিউ স্টার্ট পারমাণবিক চুক্তি শেষ হওয়ায় বিশ্ব এখন একটি গুরুতর নিরাপত্তা সংকটের মুখে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি দ্রুত করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো এক বিশ্ব এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর কোনো বাধ্যতামূলক সীমা নেই। এই দুই দেশই বিশ্বের পারমাণবিক অস্ত্রের বড় অংশের মালিক। পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে চালানো মার্কিন হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। লাতিন আমেরিকায় মার্কিন সামরিক কার্যক্রম তদন্তকারী সংস্থা ইউএস সাউদার্ন কমান্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এই অভিযানে 2 জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছানোর জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও যাত্রা শুরু করবে। আগামী 29 মার্চ বার্সেলোনা থেকে এই যাত্রা শুরু হবে। এবারের যাত্রায় আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে বলে জানায় আয়োজকরা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে। ফ্লোটিলার সক্রিয় সদস্য সুমেইরা আকদেনিজ ওর্ডু জানিয়েছেন, বার্সেলোনা থেকে এবারের যাত্রা শুরু হবে। এরপর তিউনিসিয়া, ইতালি এবং অন্যান্য ভূমধ্যসাগরীয় বন্দর থেকে যোগ দিবেন আরও অনেকে। এবার 1000-এর বেশি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন। এছাড়া ইকো নির্মাণকর্মী ও যুদ্ধাপরাধ তদন্তকারীরা উপস্থিত থাকবেন বলে জানায় সুমেইরা আকদেনিজ। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় একটি অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 জন শ্রমিক নিহত ও আরও 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মেঘালয়ের পুলিশ মহাপরিচালক জানান, বিস্ফোরণের সময় খনির ভেতরে ঠিক কতজন শ্রমিক ছিলেন তা এখনও নিশ্চিত না। আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। তিনি বলেন, থাংস্কু এলাকায় কয়লা উত্তোলনের সময় এই বিস্ফোরণ ঘটে। আহত এক শ্রমিককে উদ্ধার করে প্রথমে সুতঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি উল্লেখ করে স্থানীয় পুলিশ জানায়, খনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথে।